গাবতলী বাস টার্মিনাল, শাহ আলী মাজার, মিরপুর ১, মিরপুর স্টেডিয়াম, কল্যাণপুর এবং সাভার উপজেলার কাউন্দিয়া ও বনগাঁও ইউনিয়ন নিয়ে ঢাকা ১৪ আসন। এ আসনে ভোটার সংখ্যা ৪,৫৬,০৪৪। হিজড়া ভোটার আছেন ৪ জন। এবারের নির্বাচনে এ আসনে ভোটার বেড়েছে ৩৭,৮৩২ জন। মিরপুর থেকে সাভারের কাউন্দিয়া পর্যন্ত বিস্তৃত এ আসনে মধ্যবিত্ত, শ্রমজীবী, ভাড়াটে ও তরুণ ভোটারের সংখ্যা বেশি। নির্বাচন ঘিরে চায়ের দোকান কিংবা মহল্লার আড্ডায় যারা কথা বলছেন কিশোর গ্যাং, মাদক ও নিরাপত্তা ইস্যু নিয়ে। যোগ্য, চাঁদাবাজিবিহীন, সন্ত্রাসবিহীন, এক কথায় সৎলোক, যা আমাদের মানুষের উপকারে আসবে। কেজিতে গাঁজা বিক্রি করে, এই শালিতে নামাজ পড়তে যাই দিয়ে গাঁজা বিক্রি করে ওপেনে, পুলিশে ঘুষ খায়, এজায় দেয়, টাকা খায়, ছাড়িয়ে দেয়। এই আসনটা ভেরি ইম্পর্টেন্ট একটা জোন। এখানে আপনার হচ্ছে এই মানে খুব বিচক্ষণ একজন লোক দরকার, এরকমই আমরা আশা করি। স্থানীয়দের অভিযোগ, উন্নয়নের মহাসড়কে রাজধানীর নাম থাকলেও ঢাকা ১৪ যেন এখনো সরু গলিতেই আবদ্ধ। নেই খেলার মাঠ, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা জুড়ে ময়লার ভাগাড়। এক কথায় অব্যবস্থাপনায় সয়লাব পুরো এলাকা। আশেপাশে ময়লা পড়ে থাকে, রাস্তা যাওয়ার সময় একটা বাস যাইলে পরে একটা রিক্সা দিতে পারে না। বর্ষাকালে পানি জমে যাচ্ছে, আর দুপুরের দিকে গ্যাসের একটু প্রেশার কম থাকে। রাস্তাঘাটের সমস্যা, বিদ্যুতের সমস্যা, পানির সমস্যা, গ্যাসের সমস্যা, অনেক সমস্যাই আছে এই জায়গায়। নাগরিকদের ক্ষোভ, নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের প্রতিশ্রুতি কেবলই কথার ফুলঝুরি। কারণ ভোটের মাঠে তারা যতটা সরব থাকেন, ক্ষমতায় গেলে ঠিক ততটাই অদৃশ্য হয়ে যান। জনগণকে প্রতিশ্রুতি দেয়, কিন্তু যখন নির্বাচিত হয়ে যায় এরপরে আর তাদের ধরা ছোঁয়া যায় না। এখন তো ৮০ জনের কাছে ভরসা, কিন্তু যখন এমপি হয়ে যাবে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। ওনারা তো সবকিছুই বলছে যে ঠিক করে দিবে, যেগুলো প্রবলেম আছে সমাধান করবে। এখন ভোটের পরে দেখা যাবে কি কাজ করে। ঢাকা ১৪ আসনে আলোচনায় আছেন মূলত দুজন, বিএনপি মনোনীত সঞ্জিদা ইসলাম তুলি এবং জামায়াতের ব্যারিস্টার আরমান। ভোটারদের মতামতকে তারাও গুরুত্ব দিচ্ছেন। রাজনৈতিক কর্মপরিকল্পনায় জানাচ্ছেন পরিবর্তনের কথা। প্রতিহিংসার রাজনীতির শিকার আমরা, এবং এটার মাসুল আমাদেরকে দিতে হয়েছে ব্যাপকভাবে। বিশাল একটা হত্যাযজ্ঞের মধ্য দিয়ে, যেখানে গুম হয়েছে, খুন হয়েছে, জুলাই দেখেছি আমরা, হাজার হাজার ভাইদেরকে হারাতে হয়েছে আমাদেরকে। তাদের প্রাণের বিনিময়ে আজকে আমরা দাঁড়িয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখছি। এটা আমাদের সবচেয়ে প্রথম অঙ্গীকার যে যতক্ষণ জননিরাপত্তা নিশ্চিত না হয় প্রত্যেকটা নাগরিকের, তাদের সাথে থাকবো, পাশে থাকবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয় করে আনি, জনসমর্থন নিয়ে, জনগণকে নিয়ে, জনগণের যে নাগরিক সুবিধা সকলগুলো নিশ্চিত করার জন্য আমরা সবাই সকলে তার পাশে থাকবো। এই জায়গাটায় আমাদের অন্যতম নির্বাচনী ওয়াদা হচ্ছে প্রত্যেক ৬ মাস পর আমাদের যে সরকারি বরাদ্দ এবং কতটুকু কোন খাতে ব্যয় হলো এই হিসাব আমরা জনসম্মুখে তুলে ধরবো। দ্বিতীয়ত, প্রত্যেক 6 মাস পর আমরা একটি গণশুনানি অনুষ্ঠিত করব, যে অনুষ্ঠানের নাম হবে জনতার মুখোমুখি ব্যারিস্টার আরমান। আমাদের আরও একটি অন্যতম কাজ হচ্ছে প্রত্যেকটি এলাকা ভিত্তিক দুর্নীতি এবং সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করব আমরা, যার মাধ্যমে আমাদের তৃণমূলের সাথে আমাদের সম্পর্ক স্থাপন হবে। যেহেতু আমি এলাকার ছেলে, এখানেই উঠা বসা, আমার বিশ্বাস জনগণের পাশে আমি থাকতে পারবো। বিএনপি ও জামায়াতের এই দুই প্রার্থী ছাড়াও ঢাকা ১৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এবি পার্টি, জেএসডি জাতীয় পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ও বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত প্রার্থীরা। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।